মুসলমানদের বাচ্চাগুলোকে নাস্তিক বানানোর জন্য। মিডিয়ার যুগে আপনারা দেখছেন চীনের একটা বাচ্চা ক্লাস 8-এ পড়ে, নাস্তিক শিক্ষক অনেকদিন ধরে টার্গেট করছে এই বাচ্চাটাকে কিভাবে বেঈমান বানানো যায়, নাস্তিক বানানো যায়, কিন্তু যত চেষ্টা করে ব্যর্থ হয়। একদিন শপথ করছে আজকে যদি ওকে নাস্তিক বানাতে না পারি তাহলে আমি আর পানাহার করব না। কত মারাত্মক দেখেন ওরা। ছোট বাচ্চা, 8 বছরের বাচ্চা ক্লাস 3-তে পড়ে, সকালবেলা আসছে, শিক্ষক জিজ্ঞাসা করে বাবু তুমি কেমন আছো? ছোট্ট বাচ্চা একটা মুস্কি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন। এবার বলে তোমার আব্বু আম্মু কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমার মালিক আল্লাহ আমার আব্বু আম্মুকে অনেক ভালো রাখছেন। এবার বলে তুমি সকালবেলা নাস্তা করেছো? আলহামদুলিল্লাহ, আমার মালিক আল্লাহ আমাকে অনেক দামি অনেক সুন্দর নাস্তা করিয়েছেন। সুবহানাল্লাহ। নাস্তিক শিক্ষকের মাথা খারাপ, আমি করি গিয়ে বলে। এবার বলে এই বাচ্চা তুমি যে বলো তোমার আল্লাহ তোমাকে ভালো রাখছে, তোমার মা বাবাকে ভালো রাখছে, তোমাকে সুন্দর নাস্তা করিয়েছে, তোমার আল্লাহকে কোনোদিন দেখছো? ছোট বাচ্চা বলে না স্যার, তা তো কোনোদিন দেখি নাই। তুমি কি তোমার আল্লাহকে ধরতে পারো, ছুঁইতে পারো? না, তাও তো পারি না। তার মানে কি হলো, যেই জিনিসকে তুমি দেখো না, যেই জিনিসকে তুমি ধরতে পারো না, ছুঁইতে পারো না, তার কোনো অস্তিত্ব নাই, তার মানে তোমার আল্লাহ নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। বাচ্চা যদিও বয়স 8 বছর ক্লাস 3-তে পড়ে, ওকে নাস্তিক বানানো এত সহজ না। আর ওর বাবা তো আবু বকর, ওমর, ওসমান, আলীর অনুসারী। ওই বাবা থেকে এই বাচ্চা ঈমান শিখছে, কথা ঠিক না ঠিক? ওর মা তো আয়েশা, ফাতেমা, খাদিজা, আসিয়া, মারিয়ামের অনুসারী। এই মায়ের থেকে এই বাচ্চা ঈমান শিখছে, ওকে নাস্তিক বানানো এত সহজ না। ছোট বাচ্চা বলে স্যার আপনি তো অনেক দিন ধরে আমাকে প্রশ্ন করেন, আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করি। ভাই হ্যাঁ করো। স্যার আপনি কি আপনার ব্রেনকে দেখেন? না, তা তো দেখি না। আপনি কি আপনার ব্রেনকে ধরতে পারেন, ছুঁইতে পারেন? না, তাও তো পারি না। তার মানে কি হলো, আপনার দাবি অনুযায়ী যেই জিনিসকে আপনি দেখেন না, যেই জিনিসকে ধরতে পারেন না, ছুঁইতে পারেন না, তার কোনো অস্তিত্ব নাই। তার মানে আপনার ব্রেন নাই, আপনি একটা পাগল। স্কুলে আসছেন কেন? কথা ঠিক না দেখি? যারা আমার মালিকের দেওয়া সব কিছু পেয়ে আমার মালিকের অস্তিত্ব খুঁজে পাও না, আসলে ওরা মানুষ না, মানুষ হবে জানোয়ার, পাগলের দল। কথা ঠিক না বেশি? আমার মালিক বলে আমার অস্তিত্বের খোঁজের জন্য আসমানের দিকে তাকানোর প্রয়োজন নাই, তারকার দিকে তাকানোর প্রয়োজন নাই। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার অস্তিত্বের বোঝ তো আমি তোমার মাঝেই রাখছি, আমি তো তোমার মধ্যেই আছি, কেন দেখতে পাও না? এই খুব ভালো করে বুঝিয়েন, এখানে যাদের মা বাবা দুইজন নাই, এরকম যারা হাত তোলেন তো, আল্লাহ এই মা বাবাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়। সবাই বলে আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনার সবচেয়ে কাছের মানুষ মা, যে আপনার সামান্য বিপদ সহ্য করতে পারতো না, কিন্তু সে যে বিদায় হয়ে গেল, তার কি চোখ ছিল না? সবাই কথা বলে না? ছিল। হাত ছিল না? ছিল। জিহ্বা ছিল। কিন্তু কই, আমি তার সন্তান, আমার সন্তান, তার নাতি কান্নাকাটি করে, কিন্তু মা তো কোনো কথা বলে না, কোনো আওয়াজও করে না, হাত নাড়াচাড়া করে না, চোখটাও নাড়ায় না, মাথাটাও একটু নাড়ায় না। কি বিদায় হয়ে গেল? কখন বিদায় হয়ে গেল? কি বিদায় হয়েছে বলেন তো? সবাই কথা বানাবি, কথা বলেন, আরো জোরে বলেন। রুহের কালার কি, ধরন কি, ওয়েট কি, রুহ কোন এলাকায় থাকে? হ্যাঁ, যদি রুহকে আটকানো যাইতো, কালার দেখা যাইতো, ধরা যাইতো, যমুনার বাবুল আটকায় রাখতো। ওই কথা বলা, কথা বলেন। তাহলে কি বিদায় হইল? কই, তাহলে এই চোখ দেখে না, এই জিহ্বা কথা বলে না, এই হাত নাড়াচাড়া করে না, এই পাও চলে না, এই অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, এগুলো সব বডি, সব বডি, সব বডি এর ইঞ্জিন হলো রূহ। হাতকে দেখা যায়, চোখকে দেখা যায়, জিহ্বাকে দেখা যায়, মাথা দেখা যায়, পাও দেখা যায়, কিন্তু রূহকে দেখা যায় না।
9,30,00,000 মাইল দূরে সূর্য আলো দিতে পারে না, সূর্য আলো দেয় না। এই যে দেখেন কয়েকটা লাইটের জন্য, মাইকের জন্য কতগুলা বাঁশের খুঁটি, মাত্র লাইট জ্বালানোর জন্য খুঁটি। এটা আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আসমানের দুই একটা খুঁটি মনে হয় কালিয়া কইরে আছে, সবাই কথা বলে না। এশিয়ার মধ্যে আছে, আফ্রিকার মধ্যে, আটলান্টিক মহাসাগরের মধ্যে। না, এই আসমান এভাবে ঝুলে থাকতে পারে না। সমুদ্র মাছ দিতে পারে না, সমুদ্রে জোয়ার বাটা হতে পারে না। এই জমিন ফসল দিতে পারে না, গাছ ফল দিতে পারে না, গাভী দুধ দিতে পারে না, চাঁদ আলো দিতে পারে না, নক্ষত্র আলো দিতে পারে না। এগুলো সব বডি এর ইঞ্জিল, এর রূহ বলেন আমার আল্লাহ। কে? আওয়াজ করে বলেন না কে? সূর্যকে দেখা যায়, চন্দ্রকে দেখা যায়, আসমান দেখা যায়, জমিন দেখা যায়, সমুদ্র দেখা যায়, নদ নদী দেখা যায়, গাছপালা দেখা যায়, কিন্তু এর ইঞ্জিল, এর রূহ আমার আল্লাহকে দেখা যায় না। ক্ষমতা সূর্যের না আল্লাহ। আওয়াজ করে বলেন না কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন না কে? আমার যেরকম রূহের কোনো কালার নাই, ওয়েট নাই, ধরন নাই, এই হাতকে রুহু পরিচালনা করে। দেখেন যেই জিনিস দেখা যায় না সেটা সবচেয়ে শক্তিশালী। করোনা কারা কারা দেখছেন? ওটা দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছে। আমার মালিক বুঝাইছে যাকে দেখা যায় না তার ক্ষমতা সবচেয়ে বেশি। কথা বলেন, কথা বলেন। করোনা পজিটিভ, কোথা থেকে কই দেখেন, কই ধরায় যায়, গোটা দুনিয়া স্তব্ধ করে দিয়েছে। আবার উল্টা পাল্টা করবো, আবার সাইজ করে ছেড়ে দেবে। কথা ঠিক না? সব ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন না কে? আরো জোরে বলেন না কে? ঈমানের পারিভাষিক অর্থ হলো আত-তাসদীক বিল কলব ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। সবাই আমার সাথে আওয়াজ করে বলেন, দিলে বিশ্বাস করা। দিলে বিশ্বাস করা। সবাই বলেন, জোরে বলেন, দিলে বিশ্বাস করা। দিলের বিশ্বাস অনুযায়ী মুখে স্বীকার করা। দিলের বিশ্বাস অনুযায়ী মুখে স্বীকার করা। দিলের বিশ্বাস ও মুখের স্বীকার অনুযায়ী কাজ করা। দিলের বিশ্বাস ও মুখের স্বীকার অনুযায়ী কাজ করা। এবার জোরে 5 বার বলেন, বিশ্বাস, বিশ্বাস, স্বীকার, স্বীকার, কাজ, কাজ। বলেন বলেন, বিশ্বাস, বিশ্বাস, স্বীকার, কাজ। আরো জোরে বলেন, আরো জোরে। বিশ্বাস, স্বীকার। আবার বলেন, বিশ্বাস। সবাই বলেন, অনেকে মাথা ধরে পড়ালেখা করতে। জোরে বলেন, বিশ্বাস, স্বীকার, কাজ। এটাকেই বলছিলাম দিলে বিশ্বাস করা, দিলের বিশ্বাস অনুযায়ী মুখে স্বীকার করা, দিলের বিশ্বাস ও মুখের স্বীকার অনুযায়ী কাজ করা। এর নাম হলো ঈমান। ঈমানের ফরজে আইন হলো 3টা। ঈমানের শাখা হলো 77টা। খুব বুঝবেন, বিশ্বাস, স্বীকার, কাজ। বলেন বিশ্বাস, আবার বলেন বিশ্বাস, স্বীকার, কাজ। আপনাদের লাগে ওযুর ফরজ কয়টা? 4টা। নাই নিয়ে ইখতিলাফ আছে। সবাই বলেন কয়টা? 4টা। আর জোরে বলেন 4টা। সমস্ত মুখ ধোয়া, 2 হাত কোনই সহ ধোয়া, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, 2 পায়ে ডাক্তার সহ ধোয়া। ঠিক আছে তো? সবাই কথা বলেন। কারণ আমার ওযুর প্রয়োজন হইছে, সবকিছু ঠিকঠাক করছি, শুধুমাত্র ডান হাতের কেন্দ্র আঙ্গুলের মাথা দিয়ে একটু ধুই নাই। ওযু হইছে না? সবাই কথা বলেন। কারণ আমি যে হাফেজ মাওলানা মুফতি, কত কিছু ক্ষতি মত, আমি কোরআন শিখে বড় অমুক সমুক কত কিছু বক্তা টক্তা, একটু চালায় দেওয়া যায় না যে হুজুর ওযুটা হয়ে গেছে। সবাই কথা বানাবে, চালানো যায় না। এই জন্য কি চরমনার হুজুরে জিজ্ঞেস করা লাগছে যে হুজুরে ওযু হয়েছে কিনা? দেওবন্দে ফোন দেওয়া লাগছে। সবাই কথা বানাবে, কথা বলেন। এই ছোট বাবু দাঁড়াও, কি নাম? আবু হুরায়রা। ওই যে পিচ্ছি দেখেন না, ধরেন ও ওযু করছে, চেহারাও ঠিক মতো ধুইছে, 2 হাত কোনই সহ ধুইছে, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করছে, 2 পা টাকনো সহ ধুইছে, এক চুল পরিমাণ বাদ দেয় নাই। ওর ওযু হইছে কি হয় নাই? সবাই বলেন। ওর সাথে আমার বয়সের কোনো তুলনা নেই, কোনো কিচ্ছুর তুলনা নাই, কিন্তু ওর মধ্যে ওযুর ফরজ পাওয়া গেছে,
ওর অজু হয়ে গেছে, আমার মধ্যে পাওয়া যায় নাই, পরিপূর্ণ পাওয়া যায় না, তুমি বক্তা হও তক্তা হও, তোমার অজু হয় নাই। কথা ঠিক না ঠিক? ইমানের ফরজে আইন কয়টা? তিনটা। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? বলেন বিশ্বাস করা, স্বীকার করা, কাজ করা। আমল যত আছে সব আমলের সাথে ইমানের সম্পর্ক। আমলটা যদি ফরজ হয়, বিশ্বাস করা ফরজ, স্বীকার করা ফরজ, কাজ করা ফরজ। খুব ভালো করে খেয়াল করেন। যদি ওয়াজিব হয়, বিশ্বাস করা ফরজ, স্বীকার করা ফরজ, কাজ করা ওয়াজিব। যদি সুন্নাত হয়, বিশ্বাস করা ফরজ, স্বীকার করা ফরজ, কাজ করা সুন্নাত। উদাহরণ এশার নামাজ। দূরে যাওয়া লাগবে না, বিদেশ যাওয়া লাগবে না। উদাহরণ কিসের নামাজ বলেন? এশার নামাজের 4 রাকাত ফরজ। সবাই বিশ্বাস করেন? সবাই কথা বলেন। এই 4 রাকাত ফরজ, বিশ্বাস করাও ফরজ, স্বীকার করাও ফরজ, 4 রাকাত পড়াও। সবাই কথা বলেন। এরপরে 3 রাকাত ওয়াজিব, বেতনের নামাজ। বিশ্বাস করা ফরজ, স্বীকার করা ফরজ, 3 রাকাত পড়া হলো ওয়াজিব। বেতের আর ফরজের মাঝখানে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে, সুন্নাত। এই 2 রাকাত সুন্নাতকে বিশ্বাস করা ফরজ, স্বীকার করা ফরজ, 2 রাকাত পড়া হলো সুন্নাত। আমাদের ঈমানের অবস্থাকে একটু পরীক্ষা করার দরকার আছে না নাই? সবাই কথা বলেন। কি শুধু পরীক্ষা করতে চাই না বাস্তবায়ন করতে চাই? যদি সব সাবজেক্টের পরীক্ষা নেই, কেউ টিকবো না হয়তো। দেখি একটা সাবজেক্টের পরীক্ষা নেই, একটু টিকানো যায় কিনা বলেন তো। 5 ওয়াক্ত নামাজ পড়া কি? সবাই কথা বলেন। আরো জোরে বলেন। হুকুমটা চরমনের হুজুরের, দেওবন্দের হুজুরের, কোন নবী রাসূলের? তার জোরে আওয়াজ করে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া যে ফরজ, সবাইকে বিশ্বাস করেন? কারা কারা একটু জোরে আল্লাহু আকবার হাতটা জোরে করেন। আল্লাহ সবাইকে পরিপূর্ণ বিশ্বাসের তৌফিক দিয়ে দেয়। সবাই বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়া যে ফরজ, এটা কি সবাই মুখে স্বীকারও করেন? নামাজটা দিয়ে ভালো করে হয়। কারা কারা করেন? আল্লাহু আকবার বলেন তো। আল্লাহ সবাইকে পরিপূর্ণ বিশ্বাস ও স্বীকারের তৌফিক দিয়ে দেয়। সবাই বলি আমিন। কয়টা ফরজ পাওয়া গেছে? 2টা। বিশ্বাস করা, স্বীকার করা। বাকি আছে কয়টা? একটা। সবাই কথা বলা দিয়ে কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আমি দিলে বিশ্বাস করি, মুখে স্বীকারও করি, কিন্তু আমি নামাজ পড়ি না। আমি 20টা গার্মেন্টসের মালিক। ঢাকার উত্তরায় আমার বাড়ি, গুলশানে আমার বাড়ি, নিকুঞ্জতেও বাড়ি, বনশ্রীতেও বাড়ি, ধানমন্ডিতেও বাড়ি, নিউ ইয়র্কেও বাড়ি করছি, ক্যালিফোর্নিয়ায় বাড়ি করছি, লজেন্সেও বাড়ি। অনেক কোম্পানির মালিক আমি পাক্কা ইমানদার। এখন যে আওয়াজ ভালো হয় না। সবাই কথা বলেন। আমি এই আসনের এমপি। তুমি এমপি তা মানি, তুমি গার্মেন্টসের মালিক তাও মানি, তোমার অনেকগুলো বাড়ি তাও মানি, কিন্তু তুমি ইমানদার সেটা মানি না। নামাজ না পড়লে কি থাকে না? সবাই কথা বানাবি। একটু আগে আমি একটা ফরজ বাদ দিই না, 100 ভাগের 1 ভাগও না, একটু কোনা দিয়ে কয় হুজুর আমাদের অজু হয় নাই। এত রিকোয়েস্ট করলাম। আমি আজকের বক্তা হাফেজ মাওলানা মুফতি চরমনার হুজুরের সাথে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। এই ঢাকা 3 দিন ব্যাপী যে কাল গোলাপ থেকে মাঠে প্রোগ্রাম, ওখানে 2য় দিন হুজুর আগে আমার বয়ান, এই 25 তারিখে বিশ্ব হুজুরের সাথে বয়ান। এত রিকোয়েস্ট করলাম যে কোনোভাবে আমার ইমানটা একটু ধরা যায় কিনা। না হুজুর, চুল পরিমাণ বাদ দিলে অজু হয় না। আর এখন হেরা পুরা একটা ফরজে জবাই দিয়ে দিছে, এরপরও রাস্তা দিয়ে বুক টান টান করে হাঁটে আর বলে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। এরকম শয়তান আছে না? আপনাদের কথা শোনার জন্য দলিলের প্রয়োজন নাই, কিন্তু আমার কথা বলার জন্য দলিলের প্রয়োজন আছে। কারণ দলিল ছাড়া কথা বললে কিয়ামতের ময়দানে আগুনের কেচি দ্বারা জিহ্বাকে কেটে দেওয়া হবে। দেখি কোরআন কি বলে জাহান্নামে যাওয়ার মূল কারণ কি। আমার মালিক বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামীরা জাহান্নামে আসছো কেন? কোন জিনিস এত জাহান্নামের শাস্তির কথা আল্লাহ কোরআনে বলছে, রাসূল হাদিসের মধ্যে বলছে, কোন জিনিস তোমাকে জাহান্নামে আসতে বাধ্য করছে? জাহান্নামীরা বলবে অন্য কোনো কারণ না, 1 নাম্বার কারণ হলো আমরা নামাজ পড়ি নাই। নামাজ না পড়লে ইমান ঠিক থাকে তো? রাসূল বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফালাইসা মিন্না, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে আমার উম্মত না। তারপরেও তো ইমান ঠিক আছে। সবাই কথা বলে না।
অন্য হাদিসের মধ্যে বলেন রাসূল বলেন মান তারাকা সালাতা আমিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। এখন ঈমান ঠিক আছে তো? না, সবাই কথা বলে না দিই কথা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? না না যাকাতের, না নামাজের, রোজা নামাজের, হজের নামাজের, কিসের হিসাব? নামাজের। সবাই কথা বলে না, সবাই জানেন, পরের বয়ানটা কেউ করে না। উলামায়ে কেরাম তো মাঠে বয়ান করতে দেখি না, হাদিসের এই অংশ বলে শেষ। রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত ফাইন সালুহাত সালাতুহু সালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত সালাতুহু ফাসাদা সাইরু আমালি। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব ঠিক, সব ঠিক, আল্লাহ বলে আর কোনো হিসাব লাগবে না, জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। নামাজের হিসাব বেঠিক আর হিসাব লাগবে না, জাহান্নামে পাঠায়া দাও। নাউযুবিল্লাহ। কত মারাত্মক, কত মারাত্মক। বলেন তো জান্নাতের চাবি কি? নামাজ, রোজা, নামাজ, হজ, নামাজ, যাকাত, নামাজ, তাবলীগ, নামাজ, তাজকিয়া, নামাজ। বলেন কি? জোরে বলেন কি? নামাজ। আরো জোরে বলেন নামাজ। কোনো তর্ক বিতর্ক না। এই পাশে স্কুল, এই স্কুলের গেটের মধ্যে তালা লাগানো, শাইখে চরমনার হাতে চাবি নাই, ঢুকতে পারবে না। মুফতি ইব্রাহিম খান সাহেবের হাতে চাবি নাই, ঢুকতে পারবে না। কথা বলেন না? খালেদার কাছে চাবি নাই, ঢুকতে পারবে না। হাসিনার কাছে চাবি নাই, ঢুকতে পারবে না। কিন্তু একজন রিকশাওয়ালার কাছে চাবি আছে, ঢুকতে পারবে কি পারবে না? তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি বাদশাহ, তুমি পিসা, দেখেন না ওই নুরহাল পাগলা, নামাজ নাই, রোজা না, হেরাম পিসা হয়ে যায়। ওকে কথা বলা, কথা বলা, শয়তান ইসলামকে জবাই দিয়ে দেয়, এরপর ওরা পিসা হয়ে যায়। এরকম বীর আছে না নাই? কথা বলা। তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি বাদশাহ, তুমি জাতিসংঘের মহাসচিব, অনেক কোম্পানির মালিক, আমল নামায় নামাজ নাই, তুমি রবের জান্নাতে ঢুকতে পারবা না। তুমি দিন মজুর, তুমি গার্মেন্টস শ্রমিক, তুমি ডাস্টবিনের ময়লা পরিষ্কারকারী, আমল নামায় নামাজ আছে, কেউ তোমাকে জান্নাতে ঢুকতে বাধা দিতে পারবে না। কথা ঠিক না? দেখি আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। খুব ভালো করে ঈমান শিখিয়েন। এটা কি? এটা কি? সবাই কথা বলেন। এটা কি আমরা বলি বাটন মোবাইল, এটা টাচ মোবাইল, কথা বলেন। এটা অ্যানালগ, আর এটাকে অ্যান্ড্রয়েড মোবাইল বলেন নাকি? এই মোবাইলটা যদি আমার চেহারা দিয়ে লক করা হয়, কাবার ইমামের চেহারা দিয়ে খোলা যাবে না, ইউনুসের চেহারা দিয়ে খোলা যাবে না। কথা ঠিক না বেঠি? আমার চেহারা দিয়ে খুলতে হবে। আল্লাহ বলেন আমি জান্নাতের দরজাগুলো মুত্তাকি নামাজীদের চেহারা দিয়ে লক করে রাখছি। সুবহানাল্লাহ। মুত্তাকি নামাজী যখন জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, চেহারা মেলার সাথে সাথে জান্নাতের দরজাগুলো টাস টাস করিয়া খুলিয়া যাবে। وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জান্নাতের রক্ষী ফেরেশতারা বলবে রহমত, বরকত, শান্তির দরজা স্থায়ীভাবে তোমাদের জন্য খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তো উত্তম জিন্দেগি তোমরা যাপন করছো, ফাদখুলুহা খালিদিন। মৃত্যু আর কোনদিন তোমাদের সাথে সাক্ষাৎ করবে না। একদিনের জন্য না, 1000 বছর, 50,000 বছরের জন্য না, আজীবনের জন্য জান্নাতে ঢুকো। আর কোনদিন জান্নাত থেকে বাহির হওয়া লাগবে